আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে লেবাননে মেঘলা, হয়তো বৃষ্টি হতে পারে, রোদ্দুর নেই, রোদ নেই, মেঘলা মেঘলা। সূর্যটাও খুব ভালো করে দেখা যাচ্ছে না, প্রচুর মেঘ, বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে। আজকে আমি গমের ভাত রান্না করব, তো এখানে কিছু পেস্ট কেটে নিয়েছি, এখানে তেল বসাই দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবাননের মানুষের মাঝে মাঝে গমের ভাতটা খায়, গমের ভাতটা খেতে ভালো লাগে। সাদা ভাতে যেভাবে মানুষের পেটের বুড়ি বাইরা যায়, যে অনেকটা ক্ষতিকর, আর এই গমের ভাতটা তেমন একটা ক্ষতিকর কিছু নেই। গমের ভাতটা লাল হয়। ইদানিং আমরা বিভিন্ন ডাক্তারদের কথায় শুনি, ডাক্তাররাও পরামর্শ দেয় যে লাল ভাত খাবেন, লাল চালের ভাত খাবেন। সাদা ভাতের সাথে লাল চালের ভাতটাই খুব উপকার শরীরের জন্য। আজকে আমি গমের ভাত রান্না করব, এই কারণে আজকে আমি প্রথমে তেল দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর সাথে গমের ভাতের সাথে মিষ্টি কুমড়া দিব। আমি এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে, এইভাবে করে কেটে নিয়েছি। এটা মিষ্টি কুমড়া গমের ভাতের মধ্যে দিব। লেবাননে ইদানিং প্রচুর ঠান্ডা লাগে, শীত পড়ে। বাংলাদেশেও এখন শীত পড়া ধরছে, লেবাননও প্রচুর শীত লাগে। আমি এই পেস্টটাকে এখন লাল করে ভেজে নিব। জীবন খুবই কঠিন। একটা সময় যে মানুষগুলোকে আমরা ভালোবাসতাম, আমাদের কাছের আপন মানুষ মনে করতাম, যে কোনো কারণবশত তাদের থেকে হয়তো যে কোনো কারণে আমরা দূরে সরে গিয়েছি, একটা দূরত্ব বেড়ে গেছে। যখন কাছে ছিল তখন ওই মানুষগুলোই বলতো আমরা নাকি খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। আর যখন আমাদের দূরত্ব হয়ে গেল, আমাদের থেকে দূরে সরে গেল তারা, তখন এখন ওই দূরের মানুষের সাথেই বলে, আমাদের নিয়ে সমালোচনা করে, আমরা নাকি খারাপ, আমরা ভালো না। আসলে মানুষ স্বার্থপর। কখনো পৃথিবীতে এমন একটা জিনিস, সব কিছু দেখলে বোঝা যায়, চেনা যায়, কিন্তু মানুষ এমন একটা জিনিস যা কখনো কাউকে চেনা যায় না, বোঝা যায় না। আজ যেই মানুষটা আপনার কাছে আছে, আপনাকে খুব ভালোবাসে, কাল ঠিক ওই মানুষটা আপনার থেকে দূরে সরে যাবে, আবার আপনাকে নিয়ে সমালোচনা করবে। আসলে জীবন তো একটা, তো সবার মন জগিয়ে চলা যায় না, সবার সাথে তাল মিলিয়ে চলা যায় না। আমরা মানুষ, এটাই বড় কথা যে আমরা মানুষ। কিছু মানুষ আছে, যতক্ষণ দেবেন, খাওয়াইবেন, পড়াইবেন, ততক্ষণ আপনি ভালো। দিতে পারবেন না, খাওয়াইতে পারবেন না, আপনি ভালো না, আপনি খারাপ। যখন এই মানুষগুলো আমাদের জীবনে থাকে, তখন আমরা কিন্তু একবার না, দুবার না, হাজারোবার তাদেরকে সুযোগ দেই নিজেদেরকে সমাধান করার জন্য, নিজেদেরকে বদলানোর জন্য অনেকবার তাদেরকে আমরা সুযোগ দিই। তখন কি করে জানেন? ওই সুযোগটা তারা কাজে লাগায় না, তখন আরও তারা ইচ্ছা করে আমাদেরকে কষ্ট দেয়, আঘাত করে,
যখন আমরা ধৈর্যর একটা তো সীমা আছে, ধৈর্য যখন ছাড়িয়ে যায়, যখন ওই মানুষটার থেকে যে না, এই মানুষটা তো আমাকে বারবার কষ্ট দেয়, আমাকে বারবার কাঁদায়, আমাকে আঘাত দিয়ে কথা বলে, যখন আপনি এই জিনিসটা বুঝতে পারেন, তখন যখন আপনি ওই মানুষটার জীবন থেকে দূরে সরে যাবেন, নিজেকে দূরত্ব তৈরি করে ফেলবেন নিজের মাঝে, ওর মাঝে, ওদের মাঝে, তখনই কী করবে জানেন, আপনার লাইফে আবার ফেরার জন্য, আসার জন্য অনেক চেষ্টা করবে। যখন দেখবে যে না, আপনি তাকে আর সুযোগ দেন না, তার থেকে আপনি দূরে সরে গেছেন, এরপরে যে কি করবে, আপনার নামে বদনাম করবে, একের পর এক আপনার উপরে মিথ্যা অপবাদ চাপাইয়া দিবে। মানুষ দুনিয়াতে এত বেঈমান হয়, আমাদের লাইফে কিছু মানুষ এসেছে, আবার দিন শেষে তারা চলে গেছে। ওদেরকে না দেখলে তাহলে আমরা বুঝতামই না যে মানুষ এতটা বেঈমান হয়। আমাদের লাইফে যারা আসছে, যারা এসে চলে গেছে, আমরা দেখেছি ওরা কতটা বেঈমান হয়। আমাদের লাইফে যখন ওরা থাকে, আমরা বারবার তাকে বোঝানোর চেষ্টা করি, ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে তুমি যেটা করতে আসো আমার সাথে, এটা ভুল করতে আসো, তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা আমি বারবার আঘাত পাচ্ছি। তখন ওরা কী করে জানেন, ওই জিনিসটা ওরা বুঝতেই চায় না। ওরা বুঝতেই চায় না যে ওদের কথার দ্বারা আমরা আঘাত পাই, ওদের কাজের দ্বারা আমরা কষ্ট পাই, এই জিনিসটা ওরা বুঝতে চায় না। আর যখন আপনি নিজে সহ্য করতে করতে একটা সময় আপনি আর পারেন না, আপনার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব না, তখন আপনি ওর থেকে দূরে চলে যাবেন, ওদের থেকে দূরে সরে যাবেন। একটা মানুষ আসলে সবসময় আমাকে বলবে আমি খারাপ, আমি ভালো না, আমি খারাপ, আমি ভালো না। এই কথাগুলো যখন আমাকে বলে, আমার কিন্তু খুব খারাপ লাগে, কষ্ট লাগে। যেই মানুষটাকে আমরা আপন ভাবছি, আপন ভাবি, আমাদের কাছের মানুষ, আমরা তাদেরকে ভালোবাসি, পছন্দ করি, তাদের থেকে এই কথাগুলো শুনতে আমাদের কিন্তু খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। একদিন, 2 দিন, বছরের পর বছর এভাবে একইভাবে আপনার উপরে মিথ্যে অপবাদ দিবে, আপনাকে একইভাবে আপনাকে কষ্ট দিবে। একটা সময় আপনি নিজে থেকেই তাদের সাথে দূরত্ব তৈরি করবেন, আপনি নিজে থেকেই তাদের কাছ থেকে দূরে সরে যাবেন। ঠিক ওই সময় কি করবে জানেন, আপনার চরিত্র নিয়ে, আপনাকে নিয়ে এত মিথ্যা অপবাদ আপনার উপরে দিবে। আমি জানি না এই মানুষগুলো কেমন, এক কথায় বেঈমান। ওরা স্বার্থপর, ওরা নিজেদের স্বার্থর জন্য আমাদের লাইফে আসে, যখন ওদের স্বার্থ ফুরিয়ে যায় ঠিক তখনই আমাদের লাইফ থেকে ওরা সরে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমি কিছু লবণ দিয়ে দিব এখানে। লবণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি কুমড়া দিয়ে গমের ভাত রান্না করব আজকে। আমি মাঝে মাঝে এই খাবারটা বানাই, কারণ এই খাবারটা খেতে ভালো লাগে। আর আমার বাসায় যারা আছে তারাও এই খাবারটা খেতে পছন্দ করে, তো এই কারণেই মাঝে মাঝে খাবারটা বানানো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। মিষ্টি কুমড়া তো বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, 4-5 মিনিট চুলার উপর রাখলেই সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিসমিল্লাহ। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি গমের চালটা একটু ধুয়ে নিব।
মাশাআল্লাহ আমার গমের ভাটার কালারটা এইভাবে আসতে আছে। আমি একটু সেদ্ধ করে নিব, যত গম সেদ্ধ হইতে সময় লাগে না। তো একটু মিষ্টি কুমড়া হালকা সেদ্ধ করে তারপরে গমের ভাতটা দিয়ে দিব, গমের চালটা। এইভাবে কালারটা আসতে আছে। পেস্টটা লাল করে ভাজছি তো এই কারণে একটা লাল একটা কালার দিয়েছে সুন্দর। আর গমের ভাতও তো লাল হয়। মাশাআল্লাহ দেখতে কালারটা খুবই সুন্দর লাগতেছে। এটা হলো গমের চাল, ধুয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব। মাশাআল্লাহ এই ফুলটা এত সুন্দর ঘেরান, এইমাত্র হামমেদ নিয়ে আসছে। খুব সুন্দর একটা ঘেরান এই ফুলটার, মাশাআল্লাহ। سلامتك ولا سلامتك ما تخاف يعني 19 انا عمري من 20 ولا 21 يعني متأكد يعني بس ما بتحس بشيء ما لا لا ما تحس. انا عايز اسال لك راسي يوجعني صدقت من جي. انا ما حسيت بشيء ولا انا حاسس. بس هيدا الوجع هون حكيت لي. لا اقول لك يمكن انا بقول انا مني حكيم يمكن هيدي عملت لك الدواء اللي هي ما لها علاقه بالجلطه ما بعرف ان شاء الله لا اكل هيدا اوكي لا ان شاء الله ما في شيء ان شاء الله.